প্রায় ১৭ বছর ধরে যিনি এলাকাবাসীর চিকিৎসা করে গেলেন তাকেই পুড়িয়ে মারল বখাটেরা। রাত নয় দিন নয়, যখনই খবর আসতো তখনই ছুটে যেতেন অসুস্থ মানুষের কাছে। আজ তাকেই এই পৃথিবী ত্যাগ করতে হলো নির্মমভাবে। আমার বাইরে আগুন দিল, পেটে ফুল দিল। প্রথমে টাকা লুট, এরপর ছুরিকাঘাত ও শেষে নিশ্চিত করতে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ যেন পৈশাচিকতার শেষ পর্যায়ে। আমার বাড়ি পেট ফাড়িয়া ভুড়ি বাড়ি করিয়া ফেলাইছে, এরপর গায়ে পেট্রোল ডাইলে আগুন দিছে। খোকন দাস, যিনি গরিবের ডাক্তার নামে পরিচিত ছিলেন, প্রায় ১৭ বছর ধরে তিনি নিরলসভাবে চিকিৎসা দিয়েছেন গ্রামের সকল মানুষকে। এক কথায় বোঝা যায় যে উনি আমাদের গরিবের ডাক্তার। রাত্র ১২টা বাজেও যদি ওনাকে আমরা কেউ যে বাড়িতে নক করতাম, তো উনি আমাদেরকে ওষুধটা যদি নাও থাকতো অন্য কোথার থেকে আইনা আমাদেরকে দিত, যাতে একটা রুগী সুস্থ হয়। এবং ওনার এতটুকু ইয়া ছিল, তো উনি সর্বোপরি কারোর সাথে কোনো ঝগড়া কাজা উচ্চ স্বরে কখনোই কোনো কথা বলে নাই। কিন্তু হঠাৎ করে যে কাজটা করছে, এটা আসলে আমাদের কাছে খুব দুঃখজনক এবং এলাকাবাসীর কাছেও খুব দুঃখজনক। টাকা না থাকলেও ফিরিয়ে দেননি কাউকে। দরিদ্রের মুখে এক ফোঁটা হাসি ছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি। খোকন দাস সারা জীবন মানুষের পাশে ছিলেন, তারপরও তাকে প্রাণ হারাতে হলো। নিষ্ঠুরতার এমন রূপ যেন আগে কেউ দেখেনি। ব্যক্তি বিশেষ হিসেবে সে অনেকটাই ভালো ছিল। গ্রাম্য ডাক্তার, সে সবার সেবায় নিয়োজিত ছিল। আমাদের সাথে সবসময় দেখলে কি রকম ভালো আসেনি আমরা জানি, আমাদের জানা সত্ত্বে অনেকটাই ভালো লোক ছিল। এই লঘু সংখ্যক লোক অনেকটাই হিন্দু মুসলমান মিলে সবার জন্য সে উপকারী আসতো। সে তো গ্রামের একটা ডাক্তার। ঘটনাস্থলে পড়ে আছে পুড়ে যাওয়া জামার টুকরো। কেন এই গরিবের ডাক্তার মারা হলো? কি দোষ ছিল তার? এমনই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। যে মাদক সেবী এবং জুয়ারুরা, ওরা হয়তো ওর কাছে টাকা নিয়ে যায় আসে, যেহেতু বিকাশের ব্যবসা করে, এটা মনে হয় আজ করতে পেরে ওরা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মূলত এই ঘটনাটা করে। খোকন দাসের বাড়ির উঠোনে ভিড় করেছেন শত শত মানুষ। কারো চোখে কান্না, কারো মুখে ক্রোধের ছাপ। ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এখন শোকে স্তব্ধ। ৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষমেশ হেরে গেলেন খোকন দাস। और बापर नाम की बाबुल सत्तर बोला सोहा बाबुल खा আর কি নাম কি আর কি কাকা আমি मतलब দুর্গা আতে যে কে আর কি আর কয়জন ছিল? 3 জন। তোকে আগুন দিছে কে কইতে পারছ? এখনো ধরা পড়েনি কেউ। আহাজারি আর ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী। রাস্তায় নামছেন সাধারণ মানুষ, মানববন্ধনে যোগ দিচ্ছেন ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলো। সে যেই দলেরই হোক, কোনো দল নাই, খুনির কাছে কোনো দল নাই। সে যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আইন না, তার কঠিন বিচার হোক। এটা আমরা সব এলাকাবাসী সবাই এটা দাবি করি। নিম্নভাবে হত্যা করা হয়েছে। আজকে বিগত 4 দিন পার হয়ে গেল, কিন্তু প্রশাসন কি করলো? আমরা এর জন্য সর্বোচ্চ শাস্তি, আমরা তাদের ফাঁসি চাই। এইটাই আমার একটাই কামনা। এদিকে ঘটনার নিন্দা জানিয়ে জেলায় মানববন্ধন সহ বিক্ষোভ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। হিন্দু নেতারা বলছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হোক। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, খোকন চন্দ্র দাস আজকে খুব ভোরে আমরা আসলে সেই শোকাভিভূত। ভবিষ্যতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, এই জন্য বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে আমরা এই ধরনের ঘটনা প্রথম থেকেই যাতে না ঘটতে পারে সেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। এবং এই খোকন চন্দ্র দাসের হত্যাকারী যারা হত্যা করেছে তাদেরও অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। পুলিশ বলছে ঘটনার পরপরই গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তবে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার কথা জানালেন তারা। এই ঘটনায় খোকন দাস যাদেরকে চিনতে পারছে ওদের নাম বলে গেছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় ওই যে ভিডিও ভাইরাল হওয়ার কারণে আসামিরা সাথে সাথে গা ঢাকা দিছে। তো আমাদের হার্ড অ্যান্ড সোল চেষ্টা করতেছি আমরা যে কোনো উপায় হোক আসামিকে অ্যারেস্ট করার জন্য আইনানুগ সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গরিবের ডাক্তার খোকন দাস আজ নেই, কিন্তু তার মানবতার গল্প বেঁচে থাকবে গ্রামের প্রতিটি মুখে, প্রতিটি কান্নায়, প্রতিটি ন্যায়ের দাবিতে।